আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সারা টিভি পর্দায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের আজকে তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে বড়লেখা ফুটবল একাদশ মধ্যকার বৈরাগী ফুটবল একাদশের মধ্যকার আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মাঠের মধ্যখানে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা RATV সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি টিম মাঠের মধ্যখানে এবং ম্যাচ রেফারি গুরু দায়িত্ব পালন করছেন যারা সুফিয়ান চৌধুরী সিলেট থেকে এসেছেন, তিনিও তার সহকারী ম্যাচ রেফারি আহমেদ রেজা এবং লোকমিয়া, তিনজনের সমন্বয়ে আজকের ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কমিটিবৃন্দর সকল সদস্যবৃন্দরা আজকের মাঠের মধ্যে চলে এসেছেন। আমি ইতিমধ্যে চলে যাব, মাঠের মধ্যখানে পরিচালনা করবেন আজকের এই ম্যাচ পরিচালনা কমিটির শাহিন আহমদ ভাই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে কমিটির সিদ্ধান্ত এবং নিয়ম কানুন বলে দিচ্ছেন ইতিমধ্যে ম্যাচ রেফারি এবং আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ ভাই এবং জবরুল আহমদ মুসা সকলের সমন্বয়ে আজকের মাঠের মধ্যখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বড়লেখা ফুটবল একাদশের ক্যাপ্টেন এবং বৈরাগী বাজার ফুটবল একাদশের দুটি ক্যাপ্টেনের মধ্যে টস শুরু হচ্ছে। টস মারার জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে ধন্যবাদ জানাচ্ছি। এম রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, সুন্দর মতামত কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি বড়লেখা ফুটবল একাডেমির প্লেয়ারবৃন্দরা মাঠের দক্ষিণ পার্শ্বে সাইড দিয়ে অবস্থান করছেন এবং লাইনের ঠিক দক্ষিণ পাশে অবস্থান করছেন বৈরাগী বাজার ফুটবল একাদশের প্লেয়ারবৃন্দরা। নিউ জেনারেশন FC বিয়ানীবাজার বৈরাগী বাজার ফুটবল একাদশ, তারা কিন্তু খুব সেজে গুজে আজকে এসেছে এই মাঠে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য, খেলা দর্শকদের উপভোগ দেওয়ার জন্য, এবং তারা ইতিমধ্যে চলে এসেছেন। দুটি টিমের সমন্বয়ে আজকের দেখতে পাচ্ছি আমরা কুশল বিনিময় আদা করে নিচ্ছেন। প্রথমে কুশল বিনিময় আদা করছেন বড়লেখা উপজেলা একাডেমি ফুটবল একাদশ, লাল জার্সি পরিহিত প্লেয়ার এবং সাদা নীল জার্সি পরে মাঠে অবস্থান করছেন বৈরাগী বাজার ফুটবল একাদশের, তারাও কুশল বিনিময় আদা করছেন। ম্যাচ রেফারির সমন্বয়ে মকুল চৌধুরী এবং আবু সুফিয়ান চৌধুরী এবং আহমেদ রেজা, এই তিনজনের সমন্বয়ে আজকের গুরু ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। আপনারা ইতিমধ্যে RATVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন সেই আশা প্রত্যাশা রাখি। আমি মাঠের সাইড লাইনে বাইরে চলে যাচ্ছি। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে, সেখান থেকে আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই উপভোগ করবেন RATVর পর্দায়। আজকে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি হচ্ছে একটি উন্নত মানের 100cc মোটরসাইকেল, দাতা হচ্ছেন
আব্দুল বাসিত উজিরপুর লন্ডন প্রবাসী এবং দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন খায়রুল ইসলাম খয়রুল গ্রাম মোনারাই ফ্রান্স প্রবাসী। তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিটি দিন ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যিনি সহযোগিতা করেছেন আলী এন্টারপ্রাইজ আলী আহমদ আলী ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাঠের চারিপাশে যে ব্যানার পেস্টুন দিয়ে সফল এবং সার্থক হোক সকল ব্যবসায়ী বৃন্দকে এই আয়োজন করার জন্য, সুন্দর আয়োজনের জন্য তারাও দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি কমিটিবৃন্দর সকল কমিটি সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছিল 4 তারিখে। প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আজকে 3 নম্বর ম্যাচ প্রথম রাউন্ডের। তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে শাহিন ভাই দরকার নেই মকুল নালি পাল্টিছেন না, এরার নাম জানি মকুল না কিতা হইল। সম্মানিত বিভাগ ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির আজকের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে আরটিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে খেলোয়াড়বৃন্দের নামের তালিকা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে পড়ে শোনাচ্ছি বিয়ানীবাজার ফুটবল একাদশে খেলোয়াড়বৃন্দের নামের তালিকা। নিউ জেনারেশন এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ সুফিয়ান গোলকিপার, জার্সি নাম্বার 1 শাহিন অধিনায়ক, জার্সি নাম্বার 2 ফজল, জার্সি নাম্বার 21 সুনাম, জার্সি নাম্বার 20 হাসান, জার্সি নাম্বার 12 আফতার, জার্সি নাম্বার 4 মাহদি, জার্সি নাম্বার 16 আদিল, জার্সি নাম্বার 11 ফারহান, জার্সি নাম্বার 9 তানিম, জার্সি নাম্বার 10 এবং অতিরিক্ত হিসাবে যারা খেলবেন তাদের নাম হচ্ছে সুলেমান, ইমন এবং মজিদ। আমি বড়লেখা ফুটবল একাদশের খেলোয়াড় নামের তালিকা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সবুজ গোলকিপার, আমির, জার্সি নাম্বার 2 অধিনায়ক, রানা ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। রানা, জার্সি নাম্বার 4 হালিম, জার্সি নাম্বার 5 মিজান, জার্সি নাম্বার 6 রিফাত, জার্সি নাম্বার 7 রেজা, জার্সি নাম্বার 8 রাহেল, জার্সি নাম্বার 9 রায়হান সিদ্দিক, জার্সি নাম্বার 12 আদিল, জার্সি নাম্বার 11 এবং অতিরিক্ত হিসাবে খেলবে জুবেল, সানি, শাহেদ, মঞ্জুর। ইতিমধ্যে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলা শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে 12 নম্বর জার্সি সামনের দিকে বাড়িয়েছেন। সহকারী ম্যাচ রেফারি আদিল মুকুল লাল জানটা উত্তোলন অর্থাৎ টয়িং হয়েছে। আবার মধ্যে সীমানায় বল চমৎকার সামনে দিয়ে বাড়িয়েছেন, দেখা যাক গোলকিপার তার বুকে জড়িয়ে নিলেন বলটি কি আবার অফসাইড লাইনে বাইরে চলে গেল অর্থাৎ টয়িং হয়েছে। বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে সম্মানিত দিবস যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ওনাকে আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করেছেন, তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আব্দুল আল আমিন, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য। খেলা হচ্ছে বিয়ানীবাজার মধ্যকার বড়লেখা বিয়ানীবাজার বৈরাগী বাজার ফুটবল একাদশ বনাম
বড়লেখা ফুটবল একাদশের মধ্যকার আজকের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলা উপভোগ করছেন আপনারা। ধন্যবাদ জানাচ্ছি। তাই এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশের অনুকূলে মেসলেফারি সুফিয়ান চৌধুরী কড়াবাসী ফল তরক হয়েছে। বল কোন জায়গায় গেছে? চমৎকার ধন্যবাদ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য। জার্সি লাল জার্সি পরিত যে প্লেয়ারগুলা মাঠে অবস্থান করেছে তারা হচ্ছে বড়লেখা ফুটবল একাদশ, এবং সাদা নীল জার্সি পরে মাঠে অবস্থান করেছেন তারা হচ্ছেন বৈরাগীবাজার বিয়ানীবাজার ফুটবল একাদশ। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনাকে। ফাউল মারার জন্য প্রস্তুত এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ। সামনে দিয়ে বাড়িয়েছেন, আক্রমণ দেখা যাক, কিন্তু না, খুব সুন্দর করে গোলকিপার বলটি তার নিয়ন্ত্রণে এনে নিলেন। আবারও মধ্যসীমানা পেরিয়ে সামনে দিয়ে বাড়িয়েছেন, লম্বা শট, হেলো পাতারি শট, কিন্তু বলটি উপর বার দিয়ে চলে গেল সাইড লাইনের বাইরে, অর্থাৎ গোলকিক লাভ করলো এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ। চমৎকার মধ্যসীমানা পেরিয়ে বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে সামনে দিয়ে বাড়িয়েছেন, চমৎকার শট, দেখা যাক, গোল আমরা দেখতে পারলাম। গোলকিপারকে পাকি দিয়ে খুব সুন্দর চমৎকার একটি গোল আদায় করে নিল বড়লেখা ফুটবল একাদশ। তারা জালে জড়িয়ে নিল প্রথম গোল। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বড়লেখা ফুটবল একাদশ 1 এবং এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ 0। জি ভাই, জি ভাই, আচ্ছা আবার নতুন করে দেও, আমি তো লাইভ এটা চ্যানেলে আপনার তুমি বিয়ে করিলাম দিলাম আইডি পাল্টাইলাম আমি খেলা ছাড়িচ্ছি ওখানে না এক সকাল। চমৎকার সামনে দিয়ে বাড়িয়েছেন, মেসলেফারি বাসি ফাউল বড়লেখা ফুটবল একাদশ। ফাউলকে ক্লাব করলো এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ। আমাদের সাথে যুক্ত হয়েছেন রায়হান আহমদ, ধন্যবাদ। জি ভাই, আচ্ছা আমি ক্যাপশন দিলে यार অন্যান্য আবার রাত দেও, আবার রাত দিয়া দেখো হয়নি। খেলা তো কাটা যাই কিনা, খেলা বলখান নাইলিছে না বল বাগাত
রংকলি ওই লাইভ মিটা দেয় না সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপভোগ করছেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। দেন না নিলাই তোমার গতি দিয়া না নি, আমি তোমার শেয়ার দিলাই আর রাত দিলাও 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 তাড়াতাড়ি দিলাও। মাঠের মধ্যে ছাগল ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, সরিয়ে নিচ্ছেন। খেলা অবস্থান তো সামান্য একটা মিনিট মাত্র, বেশি সময় না। সম্মানিত দর্শক শ্রীরামন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেলা চলছে মধ্যমাঠে মল বড়লেখা ফুটবল একাডেমির অনুকূলে, জার্সি নাম্বার 7 বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে তার লং পাস, মধ্যমাঠে বল। বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে তার লম্বা পাস, বল পাসে বল চলে গেল উপর প্রান্তে, তার গোলকিক লাভ করলো নিউ জেনারেশন এফসি বিয়ানীবাজার। গোল হওয়ার সম্ভাবনা। কর্নার কিক লাভ নিউ জেনারেশন এফসি বিয়ানীবাজার। ঐতিহ্যবাহী ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম পর্বের তৃতীয় ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছে তারা হচ্ছে সিলেট জেলার নিউ জেনারেশন এফসি ফুটবল একাদশ বিয়ানীবাজার। তাদের প্রতিপক্ষে রয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি বড়লেখা। এখন পর্যন্ত ম্যাচ ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি বড়লেখা। আবার গোল হওয়ার সম্ভাবনা বড়লেখা ফুটবল একাডেমির অনুকূলে বল কি হয় না, গোলকিক লাভ করলো নিউ জেনারেশন এফসি বিয়ানীবাজার। গোলকিক শট মারতে প্রস্তুত জার্সি নাম্বার 2।
মধ্য সীমানায় বল, জার্সি নাম্বার 7 অনুকূলে বড়লেখা ফুটবল একাডেমি। ব্যাক ব্যাক হেড যাও হেড যাও হেড যাও ফুটবল স্যার বাড়িই তো দিও না ভাই স্যার মানুষ মাঠ কই ইকারে 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 খাওয়াইয়া বলতাছি কই কিতাতি কই সারা আর কথা বলিয়া আমরা কথা ঠিক কইয়া আমরা দরকারটা কি হেড যাও ফুটবল ওকে 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 ঠিক আছে যাও মেনে যাও বাড়ানাইনি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রীড়ামোদী জনসাধারণ, পবিত্র আসরের সালাতের পরপরই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়লেখার ঐতিহ্যবাহী ফকিরবাজার সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম পর্বের তৃতীয় ম্যাচ। আজ মুখোমুখি হচ্ছে যে দুই পরাশক্তি, তারা হচ্ছেন মৌলভীবাজার জেলার লাল জার্সি পরিহিত বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি তাদের পক্ষান্তরে রয়েছে সিলেট জেলার নিউ জেনারেল এফসি বিয়ানীবাজার। খেলার ম্যাচ ফলাফল: বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি 2, পক্ষান্তরে নিউ জেনারেল এফসি বিয়ানীবাজার 0। মধ্যমাঠে বল বুল পাস,
বড়লেখা ফুটবল একাডেমি অনুকূলে বল থ্রোয়িং লাভ করলো নিউ জেনারেশন এফসি ফুটবল একাদশ বিয়ানীবাজার। হেঁটে যাও এখন দোকান তার বেশি যায় আর কত বড় বড় ইয়ে করতে ইয়ে যায় বল কিভাবে মারা যায় ঠিক আছে খেলা মারি মেন ধরো মাটি ব্যাটে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আরটিভি পর্দায় আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করছেন ফকরিবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। এই তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে এফসি বিয়ানীবাজার বৈরাগী ফুটবল একাদশ বনাম বড়লেখা ফুটবল একাদশ মধ্যকার। বড়লেখা ফুটবল একাদশ 2 এবং এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ 0। আপনারা ইতিমধ্যে উপভোগ করছেন, অনেকে দেখছি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। নাহিদ আক্তার
গোল হয়েছে নাকি, গোল হয়েছে বড়লেখা ফুটবল একাদশ, তারা 2-0 গোলে এগিয়ে আছে। এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ 0। চমৎকার সামনে দিয়ে বাড়িয়েছেন মধ্যসীমা না পেরিয়ে, বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে আবারও হেড, লম্বা শট এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশের, কিন্তু না, বলকে তার সাথে কাছ থেকে নিয়ে নিল। সামনে দিয়ে বাড়িয়েছেন বড়লেখা ফুটবল একাদশের তয়িং লাভ করেছে বড়লেখা ফুটবল একাদশ। 8 নম্বর জার্সি তয়িং মারার জন্য প্রস্তুত। আবারও সামনে দিয়ে বাড়িয়েছেন এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশের অনুকূলে 2 নম্বর জার্সি, দেখা যাক। চমৎকার লম্বা শট, সামনের দিকে বাড়িয়েছেন আবারও এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার মাইনাস, কিন্তু বল তার নিয়ন্ত্রণে রাখতে পারলে না এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ। আবারও বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে সামনে দিয়ে বাড়িয়েছেন, চমৎকার শট, বলটি সাইড লাইনে বাইরে চলে গেল, অর্থাৎ গোল কিক লাভ করলো এফসি বিয়ানীবাজার বৈরাগী ফুটবল একাদশ। কর্নার শট মারার জন্য প্রস্তুত হচ্ছেন, কর্নার লাভ করেছে বড়লেখা ফুটবল একাদশ। বড়লেখা ফুটবল একাদশ তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে আছে। লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক, কিন্তু না। আবারও আক্রমণের চেষ্টা মধ্যসীমানায়, মেসলেফারি সুফিয়ান চৌধুরীর বাসি, অর্থাৎ জানিয়ে দেন মধ্যবিরতি শেষে আমি জানিয়ে দেব বড়লেখা ফুটবল একাদশ 2 এবং এফসি বিয়ানীবাজার বৈরাগী ফুটবল একাদশ 0। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের আরটিভি পেজে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের সাথে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্রতিদিন বিকাল 4 ঘটিকার সময় ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আমাদের আরটিভি ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি সকলের কাছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু আজকের এই মাঠে প্রথম রাউন্ডের 3য় ম্যাচ দেখার জন্য উপভোগ করছেন। ইতিমধ্যে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ আরটিভির মধ্যে যারা উপভোগ করছেন, যারা যেখান থেকে বসে, বাড়িতে বসে, দোকানে বসে এবং দূর প্রবাসে বসে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিদিন বিকাল 4 ঘটিকার সময় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এই মাঠে। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে 3য় ম্যাচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের অতিথিবৃন্দরা, মাঠের আয়োজকবৃন্দরা, সংস্থা এবং এখানে প্রধান অতিথি যিনি ছিলেন জনাব মনিরুজ্জামান খান, কর্মকর্তা জনাব আলহাজ শফিকুর রহমান, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তিনিও আজকের এই মাঠে অতিথি হিসাবে চলে এসেছেন। প্রথম ম্যাচে আমি দেখতে পেয়েছিলাম মনিরুজ্জামান আলহাজ শফিকুর রহমান, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাসোসিয়েশনের, তিনিও আজকের এই মাঠে চলে এসেছেন। 3য় রাউন্ডে আমরা দেখেছিলাম প্রথম রাউন্ডে প্রথম উদ্বোধনী তিনি ছিলেন
এই মাঠ পরিচালনা করেছিলেন, আমরা দেখতে পারছিলাম। আজকেরও তার বিক্রমে তিনিও চলে এসেছেন আজকের এই মাঠে তৃতীয় রাউন্ড খেলার উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিপাশে দর্শক এবং যে ব্যানার পেস্টুনগুলো রয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছেন। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের এই ব্যানার পেস্টুন সফল এবং সার্থক হোক সেই কামনায় সকল ব্যবসায়ীবৃন্দ ফকিরবাজার টুর্নামেন্টে সফল এবং সার্থক হোক সেই কামনায় সকলে এগিয়ে এসেছেন। তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকবৃন্দকে। আজকে যারা আপনারা দেখতে পাচ্ছেন এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজের তৃতীয় ম্যাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রথমার্ধে খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলার মধ্যবিরতি চলছে। মধ্যবিরতি শেষে আপনাদেরকে খেলার ফলাফল আমি জানিয়ে দিচ্ছি। বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি তারা 2-0 গোলে এগিয়ে আছে এবং AFC বিয়ানীবাজার বৈরাগী ফুটবল একাদশ তারা 0-0 অবস্থায় অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সুফিয়ান চৌধুরী যিনি সিলেট থেকে এসেছেন ম্যাচ পরিচালনা করার জন্য, প্রতিদিন চলে এসেছেন এবং তার সহকারী ম্যাচ রেফারি মুকুল এবং আহমেদ রেজা, তিনজনের সমন্বয়ে আজকের ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন এবং করছেন প্রতিদিনই। তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা একটু ম্যাচের মধ্যখানে চলে যাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সবাই আমাদের সাথে যুক্ত থাকুন সেই আশা প্রত্যাশা রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধ খেলা শুরু হয়েছে। সম্মানিত ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আগামীকাল 7 জানুয়ারি রোজ বুধবার ঐতিহ্যবাহী ফকিরবাজার হাসপাতাল সুন্দর ফুটবল মাঠে চন্দ্রগ্রাম ফুটবল একাদশ বড়লেখা তাদের প্রতিপক্ষের মাঠে আনবে পশ্চিমবঙ্গের চতুর্থ ফুটবল একাদশ বড়লেখা। আগামীকাল একটা অঞ্চলের মানিকানি ফুটবল আমরা মাঠে নামবেন। সকল দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ম্যাচ রেফারি আগামীকাল সুফিয়ান চৌধুরী কড়াবাসী অর্থাৎ ফাউল তরক হয়েছে, ফাউল তরক মারার জন্য প্রস্তুত বড়লেখা ফুটবল একাডেমির 5 নম্বর জার্সি। চমৎকার হেড, আবারও অফ সাইড। চমৎকার মধ্যসীমানা বেল, চেমড়া হেড। AFC বিয়ানীবাজার বৈরাগী ফুটবল একাদশ তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। আবারও তয়িং লাভ করেছে AFC বিয়ানীবাজার ফুটবল একাদশ। সামনে দিয়ে বাড়িয়েছেন কিন্তু কোনো প্লেয়ার না থাকার কারণে বলটি আবারও মধ্যসীমানা চলে এলো।
ওর বড়লেখা ফুটবল একাডেমি চমৎকার মাইনাস। কিন্তু না, বল পাস। আক্রমণের চেষ্টা বড়লেখা ফুটবল একাদশ 11 নম্বর জার্সি, দেখা যাক, কিন্তু না, আবারও মধ্য সীমানায় বল। আবারও বল, সামনে দিয়ে বাড়ছেন এফসি ফুটবল একাদশ বিয়ানীবাজার আক্রমণে, কিন্তু না, কিন্তু না, পরাস্ত হলেন। আবারও প্রতিপক্ষের বাধা। আবারও বড়লেখা ফুটবল একাডেমি অনুকূলে মধ্য সীমানায় গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। সামনে দিয়ে বাড়িয়েছেন প্রতিপক্ষ দলের এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশ 2 নম্বর জার্সি। ও বলটি থ্রোয়িং লাভ করে তৈং লাভ করেছে বড়লেখা ফুটবল একাদশ। বড়লেখা ফুটবল একাডেমি তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে আছে। সমানিত বয়াস আর টিভি পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সেই আশা প্রত্যাশাকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অনেক আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিদ্দিক মির্জা ভাই, অসংখ্য ধন্যবাদ। কোন কোন জায়গায় খেলা ভাই? খেলা হচ্ছে বড়লেখা থানা এবং বিয়ানীবাজার থানা মধ্যকার খেলা। আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজের প্রথম রাউন্ডের 3য় ম্যাচে আপনারা উপভোগ করছেন আর টিভির পর্দা। ধন্যবাদ মধ্য সীমানায় বল আর সিদ্দিক মির্জা ভাইকে। ফুটবল একাডেমি অনুকূলে সামনে দিয়ে বাড়িয়েছেন বড়লেখা একাডেমি ফুটবল একাডেমি। লম্বা শট এফসি বিয়ানীবাজার ফুটবল একাদশের। সামনে দিয়ে বাড়িয়েছেন বড়লেখা ফুটবল একাদশের 2 নম্বর জার্সি বাদা। থ্রোয়িং লাভ করলো এফসি বিয়ানীবাজার। থ্রোয়িং মাঠে প্রস্তুত, রান না দিচ্ছে হতে বলগুলো মাঠে বাইরে চলে পড়ছে। গোলকিক লাভ করলো বড়লেখা ফুটবল একাডেমি। গোলকিক শুট মাত্র করছে তবে গোল রক্ষক ইসলামিক। মধ্য সীমানায় বল, এটা চলছে খেলা। নিউজিল্যান্ড এফসি বিয়ানীবাজার অনুকূলে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, প্রতিপক্ষের বাধা। আবার হচ্ছে খেলা। নিউজিল্যান্ড এফসি গোলরক্ষকের বললো রাইটার মধ্য সীমানায় বল, বড়লেখা ফুটবল একাডেমি অনুকূলে তার লম্বা পাস। থ্রোয়িং লাভ করলো বড়লেখা ফুটবল একাডেমি। ও দেও না, তারা দেও না, আরো বাড়াবে ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান। ড্রপ খাইব বলে ড্রপ খাইব বলে ড্রপ খাইব বলে ড্রপ খাইয়া পিছনে খারাপ হ্যালো, এই যে কত বিট দিছিলাম 40,000, আমি আরো মারিয়াছি সব।
আচ্ছা কিতাব আর কাটলাম ওকে ওকে ওই জলদি আস্তে 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 যাও ওই যে আমি যাও ভাই মেন্ডর মেন্ডর বলতো বলতো এই বলতো না এই তোরা তাও না এই বলতো এটা বুঝলো না বুঝে না তার মধ্যে মেজে ভাই জি বল নিছে না বল নিছে না আমি পয়লা তার অফিসে গিয়ে ফোন দিই ফোন দিই তাহলে বল রিসিভ কর ধর বেটা আচ্ছা বলছে রাইপে কি বলে মাইলো নি বাই বিটু ইতাম নেই ওকে আমি দিরাই রামলা খানে 65 লিয়াম ওকে ভাই লাইনও বাড়াবেন কিন্তু আমি বাড়া না 8 পুশ করে ভুল করব 8 পুরো যা লাইনও বাইরে আমরা ঘরে দিও না আপনার বল ফল বসে চলে দিও এটা মেল হইয়া গেল কি তোমার দিয়ে ও গুড ফাইজর যা লইয়া যা মেজে ভাই হ্যালো ও ইয়ে কইরাম ও 99 টাকা আছে 99 নো 26 মনে আছে না কত আমির আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এখন ফোন ধরছে আর চালিয়ে জানি তুমি লাই ওই গিরাস থাকি যাকে আচ্ছা সোশ্যালিস লাই এই রে ও না ওয়া বল দিয়ে না कैसे ना है वो भाई भैया तो धीरे धीरे ओ बोल गुड बॉल गुड माइनस कर मार शॉट मारना है गुड हेलो भाई ये कोई राम वो 50,000 दिया 50,000 ओके ओके साइड दी सारा सोसाली थी ऑक्टा दे दिरा हेलो
মাঝে দি মারো কোনো কেউ সাইডে দি মারো সম্মানিত ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, ঐতিহ্যবাহী ফকিরবাজার সরকারি হাসপাতাল সদর মাঠে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম পুরস্কার একটি 100cc মোটরসাইকেল দাতা জনাব আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী গ্রাম জিরপুর। দ্বিতীয় পুরস্কার একটি বড় ফ্রিজ দাতা খায়রুল ইসলাম খয়রুল, ফ্রান্স প্রবাসী গ্রাম মদারাই। এছাড়াও প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচকে সহযোগিতা করেছেন ফকিরবাজার আলী এন্টারপ্রাইজের পরিচালক প্রিয় ভাই শাহাদ আহমদ আলী, গ্রাম মুদতপুর। ওনাকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব ক্রীড়া আবশ্যকার জনাব আক্তার হোসেন রতন ভাই। ধন্যবাদ প্রিয় স্নেহাশিস ছোট ভাই মাহিন। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা উপভোগ করছেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই প্রথম পর্বের তৃতীয় ম্যাচ বৈরাগীবাজার ফুটবল একাদশ এবং বড়লেখা উপজেলা ফুটবল একাদশের মধ্যকার। ইতিমধ্যে দুইটি গোল বড়লেখা উপজেলা ফুটবল দল তারা অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের খেলা দেখার জন্য শুধু বড়লেখা থেকে উপস্থিত হয়েছেন সাবেক কৃতি ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আলহাজ শফিকুর রহমান শফিক ভাই, যিনি এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন। এখানে উপস্থিত হয়েছেন সাবেক কৃতি ফুটবলার জনাব আমির উদ্দিন ভাই, সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান ভাই সহ আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন বড়লেখা থেকে, আমরা সকলকে টুর্নামেন্ট পরিচালক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আগামীকাল এই টুর্নামেন্টের প্রথম পর্বের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে চান্দগাম ফুটবল একাদশ বনাম পশ্চিম বনি ফুটবল একাদশ। আগামীকালকের এই খেলা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিমধ্যে আপনারা জানেন এই টুর্নামেন্টের আমরা 16 টিমের উপরে কোনো টিম আমরা ইতিমধ্যে দিব না। ইতিমধ্যে আমাদের 16 টিম নির্ধারণ হয়ে গিয়েছে, অর্থাৎ 16 টিমের উপরে কোনো টিম এখানে দেওয়া হবে না, কারণ এবার ব্যতিক্রমী একটা টুর্নামেন্টের আয়োজন করেছে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজয়ী হবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল অর্থাৎ তৃতীয় স্থানে তারা গৌরব অর্জন করবে। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের 100cc মোটরসাইকেল দাতা আমাদের প্রিয় ভাই ক্রীড়া সংগঠক আব্দুল বাসিত গ্রাম উজিরপুর। আক্রমণের চেষ্টায় কিন্তু না, সেখানে 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সদা প্রস্তুত থাকা বডি পাঠিয়ে দিলেন 500 টাকার বাইরে, ফলে গোলকিক লাভ করলো নিউ জেনারেশন এফসি বিয়ানীবাজার। ইতিমধ্যে তারা 2-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক সেই কাঙ্ক্ষিত সময়ের ভিতরে কি তারা 2-0 গোল অর্জন করতে পারে। বড়লেখা ফুটবল একাদশ কিন্তু তাদের ইতিমধ্যে 2-0 গোলে তারা এগিয়ে রয়েছে। আমরা ইতিমধ্যে যে কথাটি বলতেছিলাম, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের মোটরসাইকেল দাতা আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী গ্রাম উজিরপুর। তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই কষ্ট অর্থজনিত টাকা দিয়ে আমাদেরকে প্রায় 1 লক্ষ টাকার উপরে একটি মোটরসাইকেল দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন আমাদের আরো প্রিয় ভাই উদীয়মান ক্রীড়া সংগঠক আব্দুল খায়রুল ইসলাম খয়রুল।
ফ্রান্স প্রবাসী গ্রাম্য নারায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টের প্রত্যেক দিন খেলায় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন আলী এন্টারপ্রাইজ ফকিরবাজার প্রোভাইডার পরিচালক জানাচ্ছি। ছাত্রদের জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ফকিরবাজারের সম্মানিত ব্যবসায়ীরা, ক্রীড়া সংগঠকরা মাঠের চারিদিকে সৌন্দর্য রক্ষার্থে তারা ব্যানার দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচারের জন্য আমাদেরকে 2টি গেট ফকিরবাজারে দেওয়ার জন্য শামীম কমিউনিটি সেন্টারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টকে সাজানোর জন্য যাদের বুদ্ধি, যাদের শ্রম, যাদের অর্থ, বিশেষ করে আক্রমণের চেষ্টা হয় বড়লেখা ফুটবল একাদশ, কিন্তু না, সেখানে আবার আক্রমণের চেষ্টায় দেখা যাক, আক্রমণের চেষ্টায় কিন্তু না, সেখানে গোলকিপার সুফিয়ান সদা প্রস্তুত থাকায় নিজের নিয়ন্ত্রণে বলটি ঢুকে নিলেন। আমি যে কথাটি বলতেছিলাম, এই টুর্নামেন্ট হচ্ছে বনিবাসী টুর্নামেন্ট। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা একটি চমৎকারপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেছি। কারণ বর্ণি ইউনিয়নের 9টি ওয়ার্ডের 22টি গ্রাম এর প্রত্যেক ক্রীড়া সংগঠক ব্যক্তিরা এই টুর্নামেন্টের উপদেষ্টা, কার্যনির্বাহী এবং পরিচালক কমিটির দায়িত্ব রয়েছেন। আমরা মনে করি অতীতের মতো আমরা সকলে মিলে যেন এই বর্ণি ইউনিয়নের ক্রীড়াঙ্গনকে অতীতের মতো বর্ণি ইউনিয়ন বড়লেখা উপজেলার একটা উর্বর এলাকা ক্রীড়াঙ্গনের সেই ক্রীড়াঙ্গনকে ধরে রাখার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী ভাই বন্ধুগণ এই টুর্নামেন্টে সার্বিক অর্থ দিয়েছেন, ইনশাআল্লাহ তাদের নাম আমরা কয়েকদিনের ভিতরে ঘোষণা করব এবং তাদেরকে জানিয়ে দিব তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকের বিজ্ঞ পরিচালক রয়েছেন সুফিয়ান চৌধুরী, সহযোগী পরিচালক জিয়াউদ্দিন এবং বাবলু, তাদের নেতৃত্বে নাম্বার 8 মাঠের বাইরে সম্ভবত, এবং নাম্বার 16 আমাদের মুল্লাবাই ইতিমধ্যে মাঠে উঠেছেন। দেখা যাক, সুপ্রিয় দর্শক, আগামীকাল এই টুর্নামেন্টে 4র্থ ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামীকাল চান্দগাম বনাম পশ্চিম বর্ণি ফুটবল একাদশ তারা কিন্তু সুযোগে আসছে। আপনি আসবেন, আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন এবং এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের দাওয়াতটুকু আপনারা পৌঁছে দিবেন যে ফকিরবাজার ফুটবল মাঠে এবার 16 টিমের জমকালুন আসর চলছে। এখানে যে টিম বিজয়ী হবে সে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টকে যারা পরিশ্রম করে সাজিয়েছেন, এই টুর্নামেন্টকে একটি প্রাণবন্ত টুর্নামেন্টে রূপ দিয়েছেন। আমরা এবার এই টুর্নামেন্ট অর্থাৎ কম সময়ের ভিতরে শেষ করবো, কারণ জাতীয় নির্বাচন সামনে রয়েছে এবং সামনে রয়েছে পবিত্র মায়ের রমজানের জন্য আমরা এই টুর্নামেন্ট ছোট্ট পরিসরে শেষ করব এবং আমরা মনে করব আগামীতে যেন বড় পরিসরে আরো টুর্নামেন্ট করতে পারি, সেই আপনাদের কাছে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। কারণ দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়, জাতীয় নির্বাচন সামনে, এই জাতীয় নির্বাচনের জন্য আমরা কম সময়ের ভিতরে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে আমরা যেহেতু জাতীয় নির্বাচন আমরা চাইব জানুয়ারির শেষ দিক আগে আমাদের এই টুর্নামেন্টের সফল একটি টুর্নামেন্টের রূপ দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাদেরকে ধন্যবাদ দিতে পারি এই মুল্লাভাই চমৎকার লম্বা সুল্লা মুল্লাভাই চমৎকার খেলা দেখাচ্ছেন দর্শককে এবং দর্শক নন্দিত একটি চমৎকার ফুটবল আজকে মাঠে করছে। 265 বিয়ানীবাজার থেকে এফসি ফুটবল একাদশটায় চলে এসেছে এবং বড়লেখা উপজেলার সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বড়লেখা উপজেলা ফুটবল দল তারাও চলে এসেছে। এখন আমি দেখতে পাচ্ছি বড়লেখা থেকে অনেক সাবেক কৃতি ফুটবলাররা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমাদের শফিক ভাই, আব্দুর রহমান ভাই, আমাদের আমির ভাইরাও চলে এসেছেন। এই ফুটবলের ভালোবাসায় যারা 80 এবং 90 দশকে বড়লেখার কিংবদন্তি ফুটবলার ছিলেন, তারা কিন্তু ফুটবলের টানে বাসা বাড়িতে বা বাজারে বসতে পারে নাই, তারা কিন্তু চলে এসেছেন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো প্রত্যেক দিন আপনারা আসবেন, খেলা দেখবেন এবং আমাদের এই খেলা কিভাবে এগিয়ে নেওয়া যায় আপনাদের বুদ্ধি, শ্রম, পরামর্শ আমরা একান্ত প্রয়োজন। কারণ আপনারা এই বড়লেখার মান সম্মান রেখেছিলেন 80 এবং 90 দশকে, এই বড়লেখাকে জাতীয় পর্যায়ে আপনারা নিয়ে গেছেন। বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাদের শফিক ভাই, যিনি জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন, আজকে উনি অসুস্থ সময় নিয়েও বয়স্ক লোক হিসাবেও তিনি কিন্তু মাঠে চলে আসেন এই ফুটবলের টানে তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্ট পরিচালক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা মন্ডলী, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই মাঠকে যারা সাজিয়েছেন। বিশেষ করে
জবরুল হোসেন মুসা, শাহিন আলম, রুবেল আহমদ, ইসমাইল হোসেন, এদের পরিশ্রমে এই মাঠটি প্রত্যেকটি বছর এই ফকিরাবাজার তারা আয়োজন করে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এইভাবে যেন টুর্নামেন্টকে একটি প্রাণবন্ত টুর্নামেন্টে রূপ দিতে পারে এবং বিশেষ করে বনি ইউনিয়নের 9টি ওয়ার্ডের 22টি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই টুর্নামেন্টকে সাজিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও বলছি, এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা আমাদের প্রিয় ভাই আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার দাতা আমাদের প্রিয় ভাই খায়রুল ইসলাম খয়রুল, ফ্রান্স প্রবাসী, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টের প্রত্যেকদিন ম্যান অব দ্য ম্যাচ দাতা শাহেদ আহমদ আলী, সাবেক ছাত্র নেতা ক্রীড়া সংগঠক, আলী এন্টারপ্রাইজের অন্যতম পরিচালক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাদেরকে টিভির মাধ্যমে লাইভে খেলা দেখানোর জন্য আমার শহীদকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকদিন সে চলে আসার জন্য এবং এই টুর্নামেন্টকে সাজানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সকল ক্রীড়া সংগঠকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই এখন ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণ করবা। শফিক ভাই, ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করবেন আমাদের সাবেক জাতীয় দলের মইনুল ভাইও গোল দিলে আমিনুল ভাই 500 দিবা। জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব শফিক ভাইকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সেরা খেলোয়াড় নির্বাচিত করার জন্য। ওবা খেলার শেষে আমরা ঘোষণা করব। ইতিমধ্যে একটি ঘোষণা এসেছে বড়লেখা উপজেলার অন্যতম সাবেক কৃতি ফুটবলার আমিনুল ইসলামের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। মইনুল ইসলাম যদি বড়লেখা উপজেলা ফুটবল দলে করতে পারেন তাহলে 1000 টাকা পুরস্কার দিবেন আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা উদীয়মান কৃতি ফুটবলার। মইনুল ইসলাম যদি একটি গোল করতে পারেন তাহলে 1000 টাকা পুরস্কৃত করবেন আমাদের উপজেলা দলের অন্যতম কৃতি ফুটবলার জনাব আমিনুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুটি দল অংশগ্রহণ করবে তা হচ্ছে চান্দগাম ফুটবল একাদশ বনাম পশ্চিম বন্নি ফুটবল একাদশ। কিন্তু উভয় দলে অতিথি প্লেয়াররা অংশগ্রহণ করবে আগামীকালকের এই জমজমাটপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য সবাই জানাচ্ছি। শহীদুদ্দিন, মইনুল ইসলাম ভাই, আজকে 1000 টাকা পুরস্কার। মইনুল ভাই একটি গোল করলে 1000 টাকা পুরস্কৃত হবেন আমিনুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে। দেখা যাক, মইনুল ভাই অত্যন্ত একজন ফুটবল খেলানোর জন্য খুব একজন ফুটবল প্রেমিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু সেই ফুটবলকে ভালোবাসেন, এই জন্য মাঠে গড়ছেন। সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামন্ত্রী যদি সাধারণ খেলার শেষ দিকে চলে এসেছে। আজকের বিজ্ঞ পরিচালক চৌধুরী আবু সুফিয়ান এবং জিয়াউদ্দিন এবং বাবলু হোসেন, এই তিনজনের নেতৃত্বে কিন্তু মাঠে গড়ছে এই টুর্নামেন্টের বিগ তৃতীয় ম্যাচ। আগামীকাল চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে চান্দগাম ফুটবল একাদশ বনাম পশ্চিম বনি ফুটবল একাদশ। আমরা আগামীকাল আপনারা বিকাল 3 ঘটিকার সময় মাঠে চলে আসবেন এবং সরকারি পরিচালক জিয়াউদ্দিন জানিয়ে দিলেন অফসাইড, অর্থাৎ অফসাইডের পারে পা দিল বড়লেখা উপজেলা ফুটবল দল। এবং বলতে না বলতে আজকের বিজ্ঞ পরিচালক চৌধুরী আবু সুফিয়ান জানিয়ে দিলেন, অর্থাৎ খেলার সমাপ্তি। ইতিমধ্যে বড়লেখা উপজেলা বড়লেখা ফুটবল একাদশ তারা 2-0 গোলে বিজয়ী হয়েছে। আজকে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাহেদ। তার আগে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার জনাব আল্লাহ শফিকুর রহমান ভাইকে আমরা স্বাগত বক্তব্য রাখার জন্য সময় যাচ্ছি এবং এই টুর্নামেন্ট কিভাবে সফল হয় ওনার সুপরামর্শ আমরা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় স্বল্প। এই টুর্নামেন্ট যেভাবে প্রথম দিন যেভাবে আমি অফিসিয়ালকে দেখতেছিলাম, বর্তমানে দেখতেছি যে অফিসিয়াল সংখ্যা কম, যার জন্য আমি
এই খেলোয়াড় যারা এই খেলা যারা কমিটিতে আছেন, আপনারা একটু সময় দিয়ে এই খেলাটা উপভোগ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। কারণ একটা টিমে যদি কোনো রকমের যদি গণ্ডগোল হয় তাহলে এখানে আপনারাই সব সমাধান করে দেবেন এবং খেলা চালিয়ে যাবেন। আমি মনে করি যে খেলাটা সমাপ্তি করার জন্য যারা সহযোগিতা করেছেন আপনারা সবাই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আদিল ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আদিল, বড়লেখা উপজেলার অত্যন্ত তরুণ ফুটবলার আদিল আজকে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এবং তাকে ম্যান অফ দ্য ম্যাচ আজকের অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য আদিল আদিল তার জন্য একটি হাততালি হবে। চমৎকারপূর্ণ খেলা দর্শককে দেখাচ্ছে, এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামোদী জনসাধারণ, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল বিকাল 3 ঘটিকার সময় আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি চান্দগাম ফুটবল একাদশ বনাম পশ্চিম বনি ফুটবল একাদশের মধ্যকার আগামীকালকে বিগ ম্যাচ দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফকির বাজার।